যখন ইংরেজ আর জমিদারদের অত্যাচারে গোটা জাতি ভেঙে পড়েছিল, তখনই বাংলার এক আলেম উঠলেন প্রতিবাদের ময়দান। হাজী শরীয়তুল্লাহ সামাইল থেকে কলকাতা, লখনৌ, দিল্লি, পাঞ্জাব হয়ে পৌঁছে গেলেন মক্কা। সেখানে তিনি কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করলেন। বাংলায় ফিরে তিনি দেখলেন এক ভয়াবহ চিত্র। ইংরেজরা দখল নিয়েছে জমি, হিন্দু জমিদাররা করছে নির্মম অত্যাচার। মুসলমানদের শুধু জোর করে খাজনা আদায়ই নয়, হিন্দু পূজার জন্য চাঁদা দিতেও বাধ্য করা হচ্ছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, মুসলমানরা নিজেদের নামাজ, রোজা, কোরবানি ভুলে গিয়ে মূর্তির সামনে পূজা করছিল। এই অন্যায় আর ভ্রষ্টতা সহ্য করতে পারলেন না হাজী শরীয়তুল্লাহ। তিনি শুরু করলেন ফরাইজি আন্দোলন। মুসলমানদের ফিরিয়ে আনলেন ইসলামের পথে, শেখালেন নামাজ, রোজা, কোরআনের হুকুম মানতে, দাঁড়ালেন অন্যায়ের বিরুদ্ধে। ইংরেজের শোষণ আর হিন্দু জমিদারের নির্যাতনের সামনে বুক চিতিয়ে বললেন, মুসলমান কোনো অন্যায় মানবে না আর শোষণের কাছে মাথা নত করবে না। ফরাইজি আন্দোলন হয়ে উঠল বাংলার মানুষের স্বাধীনতার প্রথম প্রতিবাদ। তার আন্দোলন শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, চাঁদপুর সহ ছড়িয়ে পড়ল সারা দেশে। ইংরেজদের সাহায্য নিয়ে হিন্দু জমিদাররা অনেক ষড়যন্ত্র করেও বন্ধ করতে পারেনি ইংরেজ বিরোধী এই আন্দোলনকে। হাজী শরীয়তুল্লাহ প্রমাণ করেছিলেন, ধর্মীয় শুদ্ধতা আর সামাজিক ন্যায়ের লড়াই একসাথেই চলতে পারে। ইতিহাস আজও আমাদের শেখায়, যখন জাতি তাদের ঈমান ভুলে যায় তখনই দাসত্ব নামে, আর যখন ফিরে আসে সত্যের পথে তখনই শুরু হয় মুক্তির যাত্রা।